বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেকেই অনেক সময় আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে ভিডিও বানাই। আমি যদি আমার ভিডিও বানানোর ধরনগুলো এবং কি অ্যাপ দিয়ে ভিডিও বানাই সেগুলো একটু দেখাই তাহলে আপনাদের হয়তো অনেকেরই উপকার হবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত সেটাই দেখানোর চেষ্টা করব আমি কিভাবে ভিডিও বানাই, এবং এই ভিডিওর মাধ্যমে আমি কিছু টেকনিক্যাল ভিডিওর শুরুটা আসলে করলাম। যদিও আমি সাধারণত বিদেশে মাইগ্রেশন, তারপরে হচ্ছে স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে যাওয়া, বিশেষ করে জার্মানিতে আসা এবং ট্রাভেল রিলেটেড ভিডিও বানাতাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মূলত কিছু টেকনিক্যাল ভিডিও শুরু করব যেমনটা বললাম। তো চলুন তাহলে আপনাদের দেখাই যে আমি কিভাবে ভিডিও সাধারণত এডিট করি। তো আজকের এই ভিডিওটা এডিট করার জন্য আমি যেই অ্যাপটা নর্মালি ইউজ করি সেটা হচ্ছে আইমুভি। আপনারা হয়তো অনেকেই জানেন আইমুভি যে অ্যাপটা আছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই আইমুভিতে আমি যাওয়ার পরে নতুন একটা প্রজেক্ট ওপেন করব এই প্লাস বাটনের টিপ দিয়ে। তারপরে মুভিতে ক্লিক করব আমি যদি মুভি বানাতে চাই। এরপরে আমি এখানে আমার অনেকগুলো ফোল্ডার দেখা যাবে, সেগুলো থেকে যদি আমি নিতে চাই নিতে পারি, অথবা আমি এই মিডিয়াতে গিয়ে আমি ভিডিওতে যাব, তারপরে হচ্ছে অল ভিডিওতে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যেই ফুটেজগুলো নিতে চাই একটা একটা করে এরকম টিক চিহ্ন দিয়ে একটা করে টিক চিহ্ন দিয়ে আমার যেটা দরকার আমি কয়েকটা ফুটেজ নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এইগুলা নিব, নেওয়ার পরে আমি ক্রিয়েট মুভিতে, এখানে অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ক্রিয়েট মুভিতে টিপ দিলে এটা একটা প্রজেক্টে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুটেজগুলো আছে, আমি ইচ্ছে মতো এটাকে ছোট বড় করে সামনে এনে দেখতে পারি। তো আপনারা এখানে দেখেন আমি চাইলে নানান ধরনের ট্রানজিশন দিতে পারি। এই ধরনের, এই যে দেখেন একটা ট্রানজিশন হয়ে গেল, তারপরে হচ্ছে এই ধরনের একটা ট্রানজিশন আছে কালো, তারপরে আরেকবার ক্লিক করলে সাদা হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ধরনের। এবং আমি যদি চাই আরও বড় করে নিতে পারবো, এরকম 2 আঙ্গুল দিয়ে যদি আমি করি বা 2 হাত দিয়ে মানে এরকম করলে আর কি, মানে 2 দিকে টান দিলে একটা কাপড়ের মতো করে টান দেওয়া যায় আসলে, 2 মাথায় ধরে এরকম করে আমি করতে পারি। তো আমার যেই ফুটেজটা ভালো লাগে সেইটুক আমি রাখবো। ধরেন কখনো কখনো আমার হয়তো এই জায়গাটা ভালো লাগতেছে না, তাহলে আমি এখানে টাচ করব, টাচ করার পরে স্প্লিট টিপ দিব, স্প্লিট টিপ দেওয়ার পরে কেটে গেল, মানে ক্লিক করার পরে কেটে গেল হাতে টাচ করলে আর কি। সো কেটে গেলে আমি এখন ডিলিটে টাচ করলে ডিলিট টুক চলে যাবে। এই হচ্ছে কাটার বিষয়। তারপরে আমি চাইলে এখানে যদি যে ব্যাকগ্রাউন্ড অডিওটা আছে সেটা যদি আমি ডিটেক্ট বা ডিচার্জ যাই বলেন সেটাতে টিপ দিলে এখানে যে অডিওটা ছিল সেটা নিচে চলে আসলো। হ্যাঁ, তো আমি যদি আবার এটাকে মনে করলাম যে না আমার এটা লাগবে, তাহলে আমি আবার ব্যাকে যাব। এই যে দেখেন ব্যাকে গেলে অডিওটা এখানে চলে আসে, কিন্তু আমি চাচ্ছি যে অডিওটা ডিটেক্ট করব না, কিন্তু মিউট করে দেবো। এখানে ক্লিক করলে এরপর আমি চাইলে বাড়াতে পারি, কমাতে পারি সাউন্ড। হ্যাঁ, এই অডিওটার আমি এই যে মানে ভলিউম বাটনে ক্লিক করলে বা টিপ দিলে এটা মিউট হয়ে গেল, এরকম বিষয়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফুটেজগুলো একই অবস্থা। আমি চাইলে মিউট করতে পারি, চাইলে সাউন্ড বাড়াতে পারি, চাইলে কাটতে পারি। আমি যদি টেক্সট দিতে চাই তাহলে আমি এই টেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। এই টেক্সটে ক্লিক করলে আমি এরপরে আমার আসবে। আমি অবশ্য এটা নিয়ে ডিটেলস আর একটা ভিডিও বানাবো, কারণ এটা আইমুভি হচ্ছে আইওএসের একটা ডিফল্ট সফটওয়্যার, এখন আগে কিনতে হতো, এখন আর কিনা লাগে না। সো এটা নিয়ে হয়তো আমি ডিটেলস ভিডিও বানাবো আপনাদের জন্য, কিন্তু আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি কিভাবে ভিডিওগুলো এডিট করি বা কী সফটওয়্যার দিয়ে ভিডিওটা এডিট করি সেটা। তো এখানে চাইলে আপনার ডুপ্লিকেটও করা যায়, যে দেখলেন ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। এরকম বিষয়গুলো আছে, চাইলে আমি ডিলিটও করতে পারবো। হ্যাঁ, তো আমি সেটা নিয়ে, এবং কালারও চেঞ্জ করা যায়, এখানে নানান ধরনের আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানে ফিল্টার আছে, সেগুলো সাদা কালো করা যায়, নানান ধরনের ভার্চুয়াল ইফেক্ট দেওয়া যায়। হ্যাঁ, নানান ধরনের ইফেক্ট আছে, সেগুলো নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও পরে হয়তো কয়েকটা পড়বো। আইমুভিও কিন্তু অনেকগুলো ভিডিও করা সম্ভব। সো আমি একটা দিয়ে হয়তো মানে করতে পারবো না, শেষ করতে পারবো না। আমি শুধু দেখাই যে আমি কিভাবে ভিডিওগুলো এডিট করি মোটামুটি। এরপরে আমি যেটা করি, ধরেন যে আমি তো ভয়েস দেই, এরকম করে এখানে রেখে এই প্লাস বাটনের টিপ দিলে আমার ভয়েসের একটা অপশন চলে আসবে, যেমন এই যে ভয়েস ওভার। আপনারা যদি খেয়াল করেন, এখন যদি আমি কোনো কিছু বলতে চাই রেকর্ডে টাচ করলে আমার বলার সুযোগটা তৈরি হবে।
সো আমি একটা এক্সটার্নাল মাইক্রোফোনও ইউজ করি, সেটা হচ্ছে রোড, একটা নাম আছে RODE, রোড মাইক্রোফোন বলে, এবং বয়াও আছে আমার। নর্মালি আমি রোডটা ইউজ করি, বাট এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা আমার ডিফল্ট ভয়েস, কোনো কিছু ছাড়াই, মাইক্রোফোন হেডফোন কোনো কিছু ছাড়াই। সো এখান থেকে চাইলে ক্যামেরাতে টাচ করে আর ছবি ভিডিও কোনো কিছু তোলা যাবে, চাইলে আমি অডিও যুক্ত করতে পারবো, এবং এই যে ব্যাকগ্রাউন্ডে টিপ দিলে যেমনটা বললাম যে অনেক কিছু আছে। আমি এই আইমুভির এই ব্যাকগ্রাউন্ডগুলো মাত্র কয়েকদিন আগে এসছে, আগে ছিল না। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই যে আমি অডিওর মধ্যে গেলে কি কি পাই। আমি অডিওর মধ্যে গেলে এখানে যে সাউন্ড ট্র্যাকগুলো আছে, এখানে ডিফল্ট কিছু আছে সেগুলা, এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করতে চাই তাহলে আমি মাই মিউজিকে যাই, তারপর আমার যে মিউজিকগুলো আমি ফাইলে এনে রেখেছিলাম সেগুলো আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। সো এবং নিচে সাউন্ড ইফেক্টস আছে সেটা। তো এই যে ইম্পোর্টেড যেগুলো আছে সেই ইম্পোর্টেডগুলোতে যদি এখন আমি ক্লিক করি তাহলে আমি কিন্তু এরকম, আপনারা যদি খেয়াল করেন এরকম অনেকগুলা মিউজিক আছে, আমি নাম দিয়েছি। সো সেইগুলা অনেক সময় থাকে না, আমাকে অনেকে নাম জিজ্ঞেস করে, আমি অনেক সময় কিন্তু নাম বলতে পারি না, কারণ আমার মতো করে কিছু নাম দেওয়া আছে। সো আমি যদি অন্যটা পছন্দ হয় অন্যটা দিতে পারি। এটা আমি প্লাস বাটনের চাপ দিলেই এটা এখানে চলে আসবে। তাহলে আমি এখন একটু দেখি কেমন আওয়াজ শোনা যাচ্ছে, একটু খেয়াল করেন। যখন আমার সব কিছু মোটামুটি পছন্দ হয়ে যায় তারপরে আমি ধরেন যে এখানে একটা হয়তো ইন্ট্রো দিলাম, প্রথমে আমি ইন্ট্রো দিই, তারপরে ইন্ট্রোর পরে আমি এখানে এসে হয়তো আমার যে একটা এখানে আমি ভয়েসটা শেষ করি, মানে ইন্ট্রো মানে আমি আমার ভয়েসটা দিই আর কি ইন্ট্রো হিসেবে, দেওয়ার পরে যতক্ষণ লাগে তারপরে আমি হয়তো আরেকটা ইন্ট্রো এই যে সো এই ধরনের করে আমি করি। এরপরে লাস্ট আমি একদম যেটা করে, আমি যদি কোনো কিছু লেখার থাকে এখানে টাচ করে আমি এই যে টিতে মানে টেক্সট যদি অ্যাড করতে নানান ধরনের অপশন আছে, এখানে টিপ দিলে সেগুলো চলে আসে। আপনাদের যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদেরও নিশ্চয়ই ভিডিও এডিটিংয়ের কোনো কিছু শেখার আছে। অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিংয়ের খুবই চমৎকার কিছু জিনিস আছে, সফটওয়্যার আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, বাট আপনারা যদি আরও জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন নিচে। আমি অ্যান্ড্রয়েড ভিডিও নিয়েও আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, কথা দিচ্ছি, এবং খুবই ভালো মানের ভিডিও এডিটিং আপনাদের আমি ভিডিও করার মাধ্যমে শিখিয়ে দেব, যেন আপনারাও ইউটিউবে ভিডিও বানাতে পারেন। তো যাই হোক, এইটুক হচ্ছে মোটামুটি বিষয়। এরপরে আমি একদম সর্বশেষ যেটা করি সেটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন আমি তৈরিই করে রেখেছি। এই গ্রিন স্ক্রিনটা আমি যখন উপরে গ্রিন অথবা ব্লু স্ক্রিন যার যা আছে সেটা আপনারা যদি দেন, দেখেন আমি যদি এটাতে অ্যাড করি তাহলে এই গ্রিন স্ক্রিনটা উপরে চলে আসবে। আপনারা যেটা আমাদের চ্যানেলের লোগো হিসেবে যেটা দেখেন, এটা আমাকে বারবার লিখতে হয় না, সেটা একেবারেই যুক্ত করা আছে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে এই যে উপরে লোগোটা সবসময় আছে, আবার নিচে আমাদের ওয়েবসাইটের নাম, তারপরে যা যা আছে আর কি এগুলো সব থাকে। এবং আমি এটা মিউট করে দিই, কারণ নয়তো আমার ভয়েসটা একটু দুর্বল হয়ে যাবে। এরকম করে মিউট করে দিলে আর কোনো সমস্যা থাকে না। এরপরে যখন এখানে আমি আসি, আমি এইটা কেটে দিই, যেন এইটার উপর যদি আমার একটা লোগো থাকে, দেখবেন যে বাম দিকে কোনায় যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্রী লাগবে। সো আমি যেটা করে এখানে রেখে এই স্প্লিট করে এই জিনিসটাকে আমি কেটে দিই। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং আপনারা এখন যেই ফোনের ফ্রেমটা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে, এই ধরনের ফ্রেম কিভাবে বানাতে হয় সেটাও যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি সেটাও আপনাদেরকে শিখাবো। তো আমি ভিডিওটা আর আজকে বড় করছি না। এরপরে যাই হোক, ডানে আমি টিপ দিব, তারপরে আমি যখন এই যে মাঝখানে যে তীর চিহ্নের মতো চিহ্নটা আছে এখানে যখন দিব, এটা প্রজেক্ট হিসেবে সেভ হয়ে যাবে। সো আমি ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। আপনারা যদি এই ভিডিও এডিটিং এবং ইউটিউবিং যদি শিখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি ইউটিউবের এসইও বলেন, তারপরে ইউটিউবে কীভাবে র্যাঙ্ক করা যায় খুব তাড়াতাড়ি, এই ধরনের কিছু টিউটোরিয়ালও সামনের দিনগুলোতে বানাবো। আমার মনে হয় আপনারা সবাই উপকৃত হবেন এই ভিডিওটা দেখার পর, মানে এই ভিডিওগুলো দেখার পর। যদি আপনাদের আরও ভিডিও দেখার আগ্রহ থাকে, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, টেকনিক্যাল বিষয়ে, ব্লগিং কীভাবে করতে হয়, ব্লগিং কীভাবে করতে হয়, মানে ভিডিও ব্লগ কীভাবে করতে হয়, সার্বিক বিষয়, এবং অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে। আপনারা যেই ধরনের বিষয়ে জানতে বুঝতে চান সেই বিষয়গুলো কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেই ধরনের একটা সিরিজ ভিডিও করব। সেটা অবশ্যই আপনারা দেখতে পেলেন যে আমি একটা ইন্ট্রো অলরেডি বানিয়েছি টেক টিপস নামে। আমি টেকনোলজি নিয়ে বা এই রিলেটেড টুকটাক ব্লগিং, তারপরে অনলাইন থেকে আয় রোজগার, এই সার্বিক বিষয়গুলো নিয়ে বেশ কিছু ভিডিও বানানোর
ইচ্ছে পোষণ করছি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি ডেফিনেটলি সামনের দিনগুলোতে আরও অনেক অনেক ভিডিও বানানোর আশা রাখি। তো আজ আর কথা বাড়াচ্ছি না, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা টিক দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।